আপনার কি মনে হয় রাজ্য অফিস কি জানে না? রাজ্যের সমীর ভট্টাচার্য মহাশয় কি জানে না গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে সব? কিন্তু এখন দেখা যাচ্ছে সেই তৃণমূলরাই বিজেপি জয়েন করছে। পিতা রাঘব বোয়াল যে এত টাকা দুর্নীতি করেছিল, এখনো পর্যন্ত আমার বিধান বিশ্বাস কেন অ্যারেস্ট হলো না? আমার বিজেপি করে আমার সংসার চলে না। এখন আমাদের বিধায়ক সৌরভ সিকদার মহাশয়ের কাছে গোটা 4-5 জন আমরা সৌরভ সিকদার মহাশয় তাদের নিয়ে ঘুরছে। ওনার জন্য যেদিনই এখানে যে কোনো কেউ যদি দাঁড়াতো ছাগল দাঁড়ালে পর্যন্ত উত্তর দমদম জিততো। কারণ আমরা কি বিজেপি করে অন্যায় করলাম? নিশ্চয়ই বড় মাপের কোটি কোটি টাকার খেলা হয়েছে, যে এখনো পর্যন্ত আমাদের রাঘব বোয়াল ধরা পড়েনি। তাহলে আমি সমীর ভট্টাচার্য মহাশয়কে বলবো, ভারত তৃণমূল আপনার কাছে কি আছে আমার জানার দেখায় নেই। আমি তো ভারত তৃণমূল বলে দেখতে পাচ্ছি না যে কোথাও ভারত তৃণমূল আছে। আমাদের এখনো পর্যন্ত উত্তর দমদমে আমাদের প্রার্থী দাঁড়িয়েছিল সৌরভ সিকদার মহাশয়। সৌরভ সিকদার মহাশয় বিপুল ভোটে জয়ী হয়েছে, কারণ জনগণ ভোট দিয়েছে তাই জয় হয়েছে। এই জায়গা এটা আমাদের একটা আবহাওয়া ছিল, আমাদের যেখানে আমাদের বিজেপি আসবে একটা আবহাওয়া ছিল। আমাদের দীর্ঘদিনে 15 বছরের আমরা তৃণমূল অপসারণকে আমরা অপসারণ করতে পেরেছি, হারিয়ে আমাদের জয় হয়েছে বিজেপির। আমাদের এখানে যদি সৌরভ সিকদার মহাশয়ের জায়গায় যদি অন্য কেউ দাঁড়াতো তাও জিততো, কারণ একটা আবহাওয়া ছিল, মানুষ পরিবর্তন চেয়েছিল, তাই মানুষ পরিবর্তন করেছে। কিন্তু আছে গত 2 মাস হয়ে গেছে, আছে 3 মাসের, আমাদের 4 তারিখে 3 মাস হলো, এখনো পর্যন্ত আমাদের উত্তর দমদমে আমাদের মানে অবস্থা খুবই খারাপ। প্রথম কথা, জনগণ এখন 3 মাসে আমাদের অনেক প্রশ্ন, যেখানে আমরা অনেকের কাছে আমরা ভোট চাইতে গেছিলাম মানুষের কাছে। কারণ আগে আমাদের যে প্রার্থীও এসছে, প্রার্থী পরে চিনত, তার আগে কিন্তু আমাদের চেনে। কারণ আমরা গ্রাউন্ড লেভেল থেকে আমরা প্রত্যেকটা বিজেপি কার্যকর্তা আমাদের গ্রাউন্ড লেভেল থেকে আমরা পার্টিটা করে এসেছি। প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমরা ভোট চেয়েছি এবং মানুষকে বলেছি যে আপনাদের পরিবর্তন, আপনাদের যেটা চাইছেন আপনারা সেটাই হবেন। কিন্তু মানুষ একটা কথা চেয়েছে যে দীর্ঘদিন যে 15 বছরে যে আমরা তৃণমূলকে সরিয়ে বিজেপিকে ভোট দিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই তৃণমূলরাই বিজেপি জয়েন করছে। কালকেও 3 জন জয়েন করেছে রাজ্যে। আমার উচ্চতর নেতাদের কাছে দিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আমার রাজ্য সভাপতির কাছে কোনো প্রশ্ন নেই, তারা নিশ্চয়ই কোনো ভাবনা চিন্তা করে জয়েন করিয়েছে। কিন্তু আমি উত্তর দমদম নিয়ে প্রশ্ন আছে, কারণ আমি এখানে থাকি। আমি যখন ঘর থেকে বেরোচ্ছি প্রত্যেকটা বাসিন্দা বলছে এখনো পর্যন্ত আমাদের এখানকার তৃণমূলের পৌর পিতা রাঘব বোয়াল যে এত টাকা দুর্নীতি করেছিল, এখনো পর্যন্ত আমার বিধান বিশ্বাস কেন অ্যারেস্ট হলো না? এটা শুধু আমার প্রশ্ন না, এটা আমাদের বিজেপির প্রত্যেকটা কার্যকর্তার প্রশ্ন। অনেকে মিডিয়ার সামনে আসতে পারে না ভয়ে, কারণ ভাবে আমাদের লোকেরা যদি আমাদের মেরে দেয় তার জন্য। কিন্তু আজকে আমি সাহস, আমার আগেও আমি তৃণমূল বাহিনীর বেলায় আমি সাহস করে লড়াই করেছি, বিজেপি করেছি। আমার বিজেপি থেকে কে সাসপেন্ড করলো বা করলো না আমার কাছে জনসংযোগ নিয়ে কাজ। জনগণের সাথে আমার উত্তর দমদমের প্রত্যেকটা বাসিন্দারা আমাকে রমা দাস আমার নামে চেনে, আমাকে এর আগে থেকে চেনে, কারণ উত্তর দমদমে আমার একটা সবাই আমাকে ভালোবাসে। আমার বিজেপি করে আমার সংসার চলে না। আমি উত্তর দমদমের প্রত্যেকটা বাসিন্দারের বক্তব্য প্রশ্নই আমি তুলতে চাই যে প্রত্যেকে একটাই প্রশ্ন, এখন পর্যন্ত কোনো কাউন্সিলর অ্যারেস্ট হলো না। আমি একটা কাউন্সিলরের কথা বলছি, আমার নাজিম উদ্দিন, একটা হারমাত বাহিনী, 13 নম্বরে হচ্ছে প্রশান্ত দাস, 3 নম্বর হচ্ছে আমাদের 12 নম্বর ওয়ার্ডে শোভেন। আমাদের অনেকগুলো কাউন্সিলর আছে যে এখনো পর্যন্ত আমাদের, তাহলে গৌতম করঞ্চা, ঠিক আছে, 24 নম্বর ওয়ার্ডে আমাদের এখনো পর্যন্ত এতগুলো কাউন্সিলরের মধ্যে পদত্যাগ করেছে। কিন্তু কি পদত্যাগ যে হয়েছে আমরা বিজেপি কর্মীরাও জানি না, চুপচাপ পদত্যাগ হয়ে গেছে। হুট করে দেখছি আমাদের মিডিয়ার সামনে আমাদের উত্তর দমদমে যে প্রেসিডেন্ট সাসপেন্ড হয়েছে সে ছিল, উত্তর দমদম মন্ডল 3-এর প্রেসিডেন্ট ছিল, আর গোটা 4 জন ছিল। এখন আমাদের বিধায়ক সৌরভ সিকদার মহাশয়ের কাছে গোটা 4-5 জন আমরা সৌরভ সিকদার মহাশয় তাদের নিয়ে ঘুরছে। আর আমাদের কোনো বিজেপির কার্যকর্তাদের ডাকে না। সবার একটাই ক্ষিপ্ত, তাহলে কি আমরা দলটা করিনি? আমরা কি গ্রাউন্ড লেভেল থেকে করিনি? যারা দলটা ভোটের সময় পর্যন্ত আমাদের বুথে খেটেছে তাদেরও সৌরভ সিকদার মহাশয় এখনো পর্যন্ত গত 3 মাস উনি জিতেছে, এখনো পর্যন্ত না কর্মী সম্মেলন করেছে, এখনো পর্যন্ত না প্রত্যেকটা কার্যকর্তাকে নিয়ে বসেছে। ওনার পাশে 4-5 জনকে দেখা যাচ্ছে। আমি নাম আপনাকে ওপেন বলছি, শঙ্করদীপ মধু পরাণ যে যুব মোর্চার পেশেন্ট ছিল, কোনোদিন যুব মোর্চার কাজ করেনি। আপনি আমাদের কার্যকর্তাকে জিজ্ঞেস করবেন, উত্তর দমদমের প্রত্যেকটা টুয়ের কার্যকর্তাকে জিজ্ঞেস, কোনোদিন আমাদের যুব মোর্চা পেশেন্ট হয়ে কাজ করেনি। আমাদের কাজ করছে হচ্ছে 3-4 জন আছে, এবং আরো যার ছবি আমাদের নিমতা ঢুকলেই দেখা যায়, তাকেও দেখা যাচ্ছে। বাবুলালকে দেখা যাচ্ছে আমাদের, হ্যাঁ বাস্তবে যেটা সত্যি বলবেন, তাকেও যাচ্ছে আমাদের বিধায়কের পাশে। তাহলে কি আজকে আমরা বিজেপিকে এনেছে, আমাদের জনগণ এনেছে এইসব দিন দেখার জন্য? আচ্ছা, কিছু তৃণমূল হারমাত বাহিনীকে দেখা যাচ্ছে আমাদের বিধায়কের পাশে।
বিজয়ীদের পাশে। এবং গতকাল 6 তারিখে আমাদের 6 জুলাই 6 তারিখে আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিন ছিল। আমরা একটা পার্টি অফিস করেছিলাম। পার্টি অফিসটা গত 15 বছর ধরে বিহাল অবস্থা, কোনো পার্টি অফিসে মিটার বক্স ছিল, বিহাল অবস্থায় পড়েছিল। এই ছবিটা আমাদের কাছে আছে, কি অবস্থা ছিল আপনাকে দেখাবো, আর আমরা কি অবস্থা নিয়ে এসেছি সেটাও আপনাকে দেখাবো পুরোপুরি। এই আমরা যখন চাবিটা নিয়েছি, আমরা আমাদের একজন দিয়েছে, আমরা চাবিটা নিয়েছি, আমাদের চায়ের দোকান ভোলাদা আছে, ভোলাদা আমাদের ব্যবস্থা করেছি তোরা এই জায়গাটাও করতে পারিস। আমরা পার্টি অফিসটা করেছিলাম বিজিএমসি পার্টি অফিস, যেহেতু আমি বিজিএমসি পদাধিকারী ছিলাম, সেই জন্য আমরা কিন্তু কোনো অটো ইউনিয়নের বা কমিটির বিষয়ে আমরা করতে চাইনি, কারণ আমাদের রাজ্য নেতৃত্ব যেভাবে বলবে আমরা সেভাবে চলবে। আমরা পার্টি অফিসটা জাস্ট করেছিলাম যাতে মানুষকে আমরা যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো সুবিধা দিতে পারি তার জন্য। কিন্তু এই পার্টি অফিসটা করার পর আপনি পার্টি অফিসটা আগের ছবি দেখবেন আর এখনকার ছবি দেখবেন, আমাদের পার্টি অফিসটা কি অবস্থা ছিল আর কি অবস্থা হয়েছে। বিজেপির কিছু 12টার পর বিজেপি হয়েছে, তার নাম হচ্ছে কৃষ্ণ, ওই মন্ডলের 3 নম্বর উত্তর দমদম মন্ডল 3-এর কৃষ্ণ আপনার সেক্রেটারি উনি পদে আছে। এবং আমাদের উত্তর দমদম মন্ডল 2-এর অমর বলে একজন আছে। এবং আরো কিছু কার্যকর্তা হকারদের কারুষকে দিয়ে আমাদের সামনে পার্টি অফিসটা বন্ধ করার জন্য গিয়েছিল। আমরা পার্টি অফিসটা চালু, পুজো হচ্ছিল, আমরা বলছি পুজো বন্ধ করবো না, তোমাদের যা বক্তব্য হকারদের বলছি বক্তব্য বলো। ওরা বলেছে আমরা এটা হকারদের জন্য চাই। আমি তাও বলেছি, মিডিয়ার সামনে বলেছি, আমাদের আরো মিডিয়া উপস্থিত ছিল, বলেছি আপনারা যদি হকারদের জন্য চান ঠিক আছে, এটা হকারদের জন্যই আমি করে দিচ্ছি, দরকার টোটোর জন্য আলাদা করবো, অটোর জন্য আলাদা করবো। আমি নিজে বলেছিলাম যে আমাদের 2 মাস 3 মাস টাইম দেন, আমাদের যা বিজেএমসি যে কার্যকর্তা আছে প্রত্যেকে আমরা দাঁড়িয়ে সবার জন্য আলাদা আলাদা কাজ করব। কিন্তু আজকে গত 3 মাসে আমরা বিধায়ককে পর্যন্ত নেমন্তন্ন করেছিলাম, বিধায়ক উপস্থিত ছিল না। এবং বিধায়ককে যখন আমরা নেমন্তন্ন করতে গেছিলাম বলেছিল শঙ্করদীপ মোদী, ওনার পিএ বলেছিল ওনার বলে চোখে ইনফেকশন, কিন্তু ওনার চোখে ইনফেকশন না, ওনাকে আগের দিনের কার্যক্রমে আমরা দেখতে পেয়েছি। এবং এখনো পর্যন্ত অনেক কিছু কিছু জায়গায় উনি যাচ্ছে। ওনার আমাদের প্রশ্ন, উত্তর দমদমের প্রত্যেকটা কার্যকর্তার জন্য, প্রত্যেকটা বাসিন্দাদের জন্য বিধায়ক জিতেছে, উনি ওনার জন্য যেদিনই এখানে যে কোনো কেউ যদি দাঁড়াতো ছাগল দাঁড়ালে পর্যন্ত উত্তর দমদম জিততো, কারণ এটা আবহাওয়া ছিল, মানুষ পরিবর্তন চেয়েছিল ওনার জায়গায় কেউ। কিন্তু উনি এখনো পর্যন্ত কোনো বিজেপি কার্যকর্তা পর্যন্ত উনি এখনো পর্যন্ত 100টা বিজেপি কার্যকর্তার সাথে বসেনি। প্রত্যেকটা কার্যকর্তা, এখন অনেক কার্যকর্তা আমাদের ঘরে ঢুকে গেছে। প্রত্যেকে একটাই প্রশ্ন, আমরা কি বিজেপি করে অন্যায় করলাম? একটাই প্রশ্ন। আমি এখন উত্তর দমদম আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য মহাশয়কে একটাই অনুরোধ করব, উত্তর দমদমে অবস্থা নিয়ে দেখুন। এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা, আমি গর্ববোধ করি যে আমাদের শুভেন্দুদাকে নিয়ে আমরা এরকম মুখ্যমন্ত্রী পেয়েছি। শুভেন্দুদাকে অনুরোধ করব, আমাদের উত্তর দমদম যে আগর বোয়াল্লা যারা রয়েছে এখনো পর্যন্ত অ্যারেস্ট হলো না, প্রত্যেকের দুর্নীতি আছে, এদের অ্যারেস্ট করানোর ব্যবস্থা যেন করা হয়। এবং আমাদের প্রত্যেকটা কার্যকর্তা, আমাদের যে বিজেপি কার্যকর্তা আছে তারা যেন সম্মান পায় দলের কাছ থেকে। তারা কিন্তু কিছু চায় না, শুধু যার সম্মানটা চায়, সেই সম্মানটুকু পর্যন্ত পাচ্ছে না। আর আমাদের বিধায়ক 4-5 জন নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছে, তার বেশি আমাদের কোনো বিজেপি কার্যকর্তা দেখতে পারবেন না, উনি কাউকে নিয়ে ঘুরছে না। এবং বিহাল অবস্থা, একটা জনগণের বাড়ির সামনে এত বড় জল, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়নি। এবং আমাদের একজন মাত্র ধরা পড়েছে 6 তারিখে বলার পর, সেটা হচ্ছে কি নাম না অ্যাঙ্গেল ধরা পড়েছে। হ্যাঁ, ভালো নাম হচ্ছে সুকান্ত ঘোষ, উনি একমাত্র অ্যারেস্ট হয়েছে, এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট হয়নি। তাহলে কি আমি ভাববো যে লেনদেন হয়েছে? কারণ আমার প্রশ্ন না, এটা আমাদের জনগণের প্রশ্ন, যে নিশ্চয়ই বড় মাপের কোটি কোটি টাকার খেলা হয়েছে, যে এখনো পর্যন্ত আমাদের লাগল বোয়াল ধরা পড়েনি। আমার বিধান বিশ্বাসকে অ্যারেস্ট চাই, যে আমাদের প্রত্যেকটা কার্যকর্তা বাড়ি ঘরের উপর হামলা করেছে বিজেপি করা অপরাধে। আমরা বিজেপি করা অপরাধে টার্গেট ছিলাম। আজ যদি আমরা না আসতাম, যদি টিএমসি জিততো, তাহলে আজকে আপনি যেভাবে আমাদের মিডিয়া নিচ্ছেন সেভাবে দেখতে পারতেন না। রমা দাসের অন্তত বডি আমাদের এতে যেত, কারণ বিজেপির কিছু যেত না, আমাদের মতো মায়েদের সন্তান হারাতো, আমাদের মারা আমরা সন্তান হারাতেন আমাদের বিজেপি। এবং অনেক টিএমসি হামাদবাড়ি কাউন্সিলর বাড়ি থেকে আমরা সাদা থান পেয়েছি, যে দল যদি জিতে যেত তাহলে আমাদের পরিবারকে সারা থান পাওয়াতো। তাহলে আমি সমীর ভট্টাচার্য মহাশয়কে বলবো, ভারত তৃণমূল আপনার কাছে কি আছে আমার জানার দেখায় নেই, আমি তো ভারত তৃণমূল বলে দেখতে পাচ্ছি না যে কোথাও ভারত তৃণমূল আছে। আমি বলবো আপনি অন্তত ভারত তৃণমূল ছেড়ে উত্তর দমদমটা খেয়াল করুন, যদি সত্যি আপনি আমাদের বিজেপি কার্যকর্তাকে সম্মান দিতে চান এবং গ্রাউন্ড লেভেল নিয়ে কাজ করতে চান, কারণ এখনো পর্যন্ত পৌরসভা ভোট বাকি আছে। কারণ উত্তর দমদমে যা বিহাল অবস্থা, মানুষ জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে। যদি পৌরসভার ভোট আপনারা নিতে চান, যে বিজেপি চান, তাহলে আপনারা গ্রাউন্ড লেভেলে এসে দেখুন, প্রত্যেকটা বিজেপি কার্যকর্তার মনোভাবগুলো দেখুন যে ওরা কি বলতে চাইছে। অভিযোগ করেছিলাম আমরা
অনেকবারই অনেক কিছু অভিযোগ করেছিলাম, কিন্তু অভিযোগে কোনো কাজ হয় না। অনেক কাজ আমরা অনেক ফাইল করেছিলাম, কোনো অভিযোগে আমাদের কাজ হয় না। এই জন্য আমরা রাজ্য অফিসে আর যাইনি, কারণ বেকার যাবো টেম্পু ভাড়া করে, সময় নষ্ট করে, আর আমাদের সহ্য হয়েছে। আমরা রাজ্য অফিসে জানাইনি। আপনার কি মনে হয় রাজ্য অফিস কি জানে না? রাজ্যের সমীর ভট্টাচার্য মহাশয় কি জানে না গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে? সব জানে। হ্যাঁ, জনতা দরবারে আমরা অবশ্যই যাব। এবং উত্তর দমদম বিধানসভায় আমরা অনেক জনগণকে, যারা আমাকে কন্ট্যাক্ট করেছে, তাদের জনতা দরবারে আমি পাঠিয়ে দিয়েছি যে আপনারা জনতা দরবারে যান। তারাও বলেছে যে আমরা সৌরভ সিকদার মহাশয়কে জানিয়েছি, আমাদের কোনো কিছু হয়নি। যেমন 10 নম্বরে আমাদের বিন্দু মাধব বলে কাউন্সিলর। হ্যাঁ, আমি অবশ্যই জানাবো। আমি জানাতে চাই, আমরা প্রত্যেকটা কার্যকর্তা গিয়ে আমরা জনতা দরবারে আমাদের বিধায়কের ব্যাপারে আমরা বলতে চাই। এখানে যে দুর্নীতিগুলো যেটা হয়েছে সেই ব্যাপারেও কি জানাবেন? হ্যাঁ, সেই অবস্থাও আমরা জানাবো, সেগুলো জানাতে চাই।